এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60, কোথাও কোথাও 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তী কয়েকদিনে আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আবারও বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 13ই মে বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার দিকে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার ফলে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী কয়েকদিনে বা চলতি মে মাসে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না তা নিয়ে কী আপডেট পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার। দুই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা থাকবে। আজকে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত এই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের সব জেলা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তর বীরভূম, উত্তর নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর, মালদাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা বেলা পর্যন্ত। তবে বেলা পেরোতেই অর্থাৎ বেলা হতেই আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে আসুন একটু আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবো। তো আজকে মূলত বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি বলতে মূলত আজকে কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলার ধুলিয়া, নাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়ার করিমপুর রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা, বীরভূম জেলার রামপুরহাট, নলহাটি, সাঁইথিয়া, মোরারই, সিউড়ি পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। যদিও আজকে তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই বা তেমন কোনো ভারী বৃষ্টি নেই, মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বয়ে যেতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে বুধবার। তবে আজকে ভারী বৃষ্টি কোথাও নেই দর্শক বন্ধুরা। এদিকে আজও দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই কয়েকটি জেলাতেই আজকে মূলত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার বলছি, আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম এই বেল্টে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিশেষত আজকে হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। তবে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড় বয়ে যেতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। এই রয়েছে আজকে বুধবারের আবহাওয়া। তবে কোনো সতর্কবার্তা আজকে থাকছে না কোনো জেলাতেই। আগামীকাল আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে চেঞ্জ আসছে। কেমন পরিবর্তন? আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে এবং তাপমাত্রা 35-36 থাকলেও বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢোকার কারণে ভ্যাপসা গরমে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন। অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরমের মাত্রা কিন্তু অনেকটা বেড়েছে। ফলে সারাদিন একটা ঘর্মাক্ত পরিস্থিতি এবং তীব্র ভ্যাপসা গরমে
নাজেহাল হয়ে পড়েছেন বাংলার বাসিন্দারা। এই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকতে চলেছে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু আরও শোচনীয় হচ্ছে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাপমাত্রা আরও বেড়ে 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। ফলে আবারও একটা সেই কাঠফাটা রোদ গরম শুরু হতে চলেছে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে, তবে বৃষ্টি যে জেলাগুলিতে হবে সেই জেলাগুলিতে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তাপমাত্রা সামান্য কমবে। তবে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন থাকছে না। বলা যায় আগামী 20 তারিখ পর্যন্ত, মে মাসের 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন, আগামী 7 দিন উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি, ঝড় না হলেও বৃষ্টি কিন্তু থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে বিভিন্ন জেলাতে। আগামীকাল যদি বলি থার্সডে, বৃহস্পতিবার, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হতে পারে। মেঘালয়, আসামে বৃষ্টি রয়েছে। শুক্রবার 15 তারিখ দক্ষিণবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বাংলাদেশে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন। শনিবার আবহাওয়া কেমন থাকবে? শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতেই আকাশ পরিষ্কার, তবে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। 17 তারিখ রবিবার দিন, সেক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে না, দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে না, তবে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার 17ই মে। 18 তারিখ মন্ডে, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার, চলবে ভীষণ গরম, তাপমাত্রা আরও বাড়বে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং মেঘালয়, আসাম, এই অংশগুলিতে ভারী বৃষ্টি আগামী 17, 18 এবং 19 এই দিনগুলিতে চলবে। 20 থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই পরিষ্কার হয়ে যাবে, তবে 21 থেকে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ফলে বুঝতে পারছেন যে আগামী কয়েকদিন, যেটা বোঝা যাচ্ছে যে আজকে সামান্য বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়, তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা তৈরি হচ্ছে না বলে মনে হচ্ছে, তবে উত্তরবঙ্গে মাঝে মধ্যেই বৃষ্টি লেগে থাকবে। প্রায় কম বেশি সব জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, হালকা, কোথাও একটু মাঝারি বৃষ্টি, কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। সবথেকে আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টিও হতে পারে আগামী 17, 18, 19 এই দিনগুলিতে। তবে 20 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 21 থেকে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে একটু দেখে নেব যে নিম্নচাপের বিষয়টা, নিম্নচাপ যেটা তৈরি হওয়ার কথা ছিল, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যদিও ঘূর্ণাবর্তটা খুব একটা শক্তি বৃদ্ধি করতে পারবে না বলেই মনে হচ্ছে। গত কয়েকদিন আগে মনে হচ্ছিল একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তবে সেই আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, কেননা এই ঘূর্ণাবর্তটি খুব একটা শক্তি বৃদ্ধি করতে পারবে না বলেই মনে হচ্ছে। যদি এই সিস্টেমটি কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে, সেক্ষেত্রে একটা নিম্নচাপ তৈরি করতে পারে বড়জোর, এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে হয় উড়িষ্যা অথবা বাংলার উপকূলে গিয়ে কিছুটা ঝড় বৃষ্টি দিতে পারে আগামী 20 তারিখের পর, এমনই সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এবং এর পরিবর্তে ভ্যাপসা গরম কন্টিনিউ করবে। তবে মে মাসে ঘূর্ণিঝড় দেখা যায়, তৈরি হয়, তবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। এই সিস্টেমটি যদি কিছুটা সাপোর্ট পেয়ে শক্তি বৃদ্ধি করতে পারে বঙ্গোপসাগরে, তাহলে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। তবে এইটা ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আরও বেশ কয়েকটা দিন পেরোলে তা নিয়ে স্পষ্ট কোনো আপডেট মিলবে বলেই মনে হচ্ছে, তা আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।